অবশ্যই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই চূড়ান্ত ভবনের প্রতিনিধি সম্মানিত আকাশ ভাই, উপস্থিত ডাক্তার সাহেব এবং উপস্থিত যার সাথে আমি 91 সাল থেকে আজকে দিন পর্যন্ত একসাথে শিশু সাহেব উপস্থিত, আমার ছোট ভাই সালে আহমদ, এবং এখানে একজন ব্যক্তি আছে আমার বিজয় শিশুর সাথে আমি সব সময় বলে থাকি দিয়ে সে ব্যক্তি সাহেব উপস্থিত আছে। সবাইকে ধন্যবাদ। আমি আজকে বলতে চাই যে বক্তা বিভিন্ন ভাবে কথা বলেছে, আমি শুধু এই কথার অংশগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বলতে চাই গত বছরে আমি নির্বাচন কমিশনার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম যে ভাই নির্বাচন বাস্তবে কি হবে, আমি জনগণ যেভাবে নাঙ্গলকোটে মাঠে নেমেছে সেটা আমাকে বাস্তব বলে কি ভোট হবে কি হবে না, আমি জনগণের কষ্ট দিতে চাই না। তখন আমার বলেছে ভোট অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং প্রতিটি কেন্দ্রে ভোট কেন্দ্রে ঘোষণা হবে এবং প্রতিটি কেন্দ্রে ভোট প্রতিটি প্রার্থী ঘোষণার তালিকা এবং মিডিয়া সব জায়গা দেওয়া হবে। আমি মনে করেছিলাম উনি আমাকে সান্ত্বনা দিয়েছে, আমি মনে করেছিলাম উনি আমাকে খুশি করেছে, হয়তো সঠিক না, কিন্তু কতদিন সেটা বাস্তবায়ন হয়েছি। উপজেলা মিটিং হয়েছিল, সকল বিষয় এবং সরকারি বিষয় সবাই ছিলেন। আমাকে উনি যেভাবে বলেছে গতদিন নাঙ্গলকোটের মিটিং উনি সেভাবে কথা বলেছে যে প্রত্যেক কেন্দ্রে গণনা হবে এবং প্রত্যেক কেন্দ্রে প্রার্থীদের প্রতিনিধির কাছে এজেন্সি স্বাক্ষর করে দেওয়া হবে এবং প্রত্যেক কেন্দ্রে 600 কেন্দ্রে ভোট গণনা হবে। আজকে আমি বলতে চাই এই বিষয়টি আমার নাঙ্গলকোট উপজেলার সর্বস্তরের জনগণ জেনেছে এবং আজকে বিভিন্ন বিষয়টি সরকারি বিষয়টি আমার মনে হয় 300 উপরে আমাকে টেলিফোন দিয়েছে যে ভাই নতুন খবর শুনেছি, বলেন কি খবর তো এভাবে। আমি বললাম আমি 2 দিন আগে জেনেছি। যাই হোক, আমি নির্বাচন কমিশনার যাই করেছেন অতীত সেদিকে আমি যাব না, তবে এই নির্বাচন সঠিক শান্তিপূর্ণ হবে কথা দিয়েছি। পাশাপাশি আমি বলতে চাই আমি রাজনীতি করেছি, এই এলাকা ফলদের সন্তান, উনি আমার অভিভাবক, উনি গার্জিয়ান, কিন্তু আমার দল নির্বাচনে অংশ নেয় নাই। সেই সুবাদে এই নির্বাচনে আমি অংশ নেওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না। নাঙ্গলকোট উপজেলায় মানুষের দাবির প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে আমি বাধ্য হয়েছি নির্বাচনে অংশ নিয়েছি। আমি দেখেছি প্রতিটি নির্বাচনে আমার নির্বাচনের মুহূর্তে নতুন অনেক কিছু সৃষ্টি হয়, যে কথা সালে আমার বলেছে। আমি যখন নির্বাচনে প্রার্থী হয়েছি, আজকে যে ব্যক্তি আমার জন্য সহযোগিতা করেছে ওই ব্যক্তি ওই সময় আমার জন্য সহযোগিতা করে নির্বাচন যেদিন আমি প্রতীক পেয়েছি ওই দিন আমার ছাত্র দলের কমিটি ভেঙে দিয়েছে। আমি বলতে চাই ভাই, আমার দল সেদিন তো নির্বাচন করেছে, সেদিন কেন আমার কমিটি ভেঙে দেওয়া হয়েছে? 1-2 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে কমিটি ভাঙার সুযোগ ছিল না ভাই, কিন্তু আমি পাস করবো আমি নিশ্চিত ছিলাম। কিন্তু জনগণ যখন আমার কমিটি ভেঙে দিয়েছিল, আমার নাঙ্গলকোটে এই বিষয়টি প্রচার হয়েছে, সেদিন আমার ইউনিয়ন কোনো দল ছিল না, কোনো ব্যক্তি ছিল না, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমি 9টি কেন্দ্রের মধ্যে 8টিতে বিপুল ভোটে পাস করেছি। একটি ভোটের কেন্দ্রের মধ্যে 40 ভোট কম পেয়েছি। পাশাপাশি ভোট গণনা রেজাল্ট কি আমি পেয়েছি
অল্প কম শোয়া যায়, আর 2 ব্যক্তি পেয়েছে 500 ভোট। আজকে আমি গতদিন বিভিন্ন ইউনিয়ন হুন্ডা সুদান করবো সিদ্ধান্ত নিয়েছি, প্রতি ইউনিয়ন থেকে 8-10টা। সেই সুবাদে আমাকে নির্বাচন পরিচালনা কমিটি বলল বলেছে আমি সেই সুবাদে ওটাকে হিসাব করেছি 2, কিন্তু যে মুহূর্তে আমার এই ষড়যন্ত্র হয়েছে সেই মুহূর্তে নাঙ্গলকোটের জনগণ জেগে উঠে ওটাকে করেছে 10। তাই আমি বলতে চাই, আমি রাজনীতি করেছি মানুষের জন্য, আমি ব্যক্তির জন্য না। আজকে অনেকে বলেছেন আমি সবচেয়ে উৎসব যারা জেলে গিয়েছেন তাদের সহযোগিতা করেছি, আমি তাদেরকে করি নাই। নাঙ্গলকোটে হয়েছিল কে কোন দল করে সেটা আমার দেখার বিষয় ছিল না, যে কোনো সমস্যা আমি সহযোগিতা করেছি। আজকে বলতে চাই, আমি বলি এখানে গোড়াবাজা যে কেন্দ্র এখানে আমি বলতে চাই আজকে গোড়াবাজা কেন্দ্র নিয়ে কুশাগ্রমান ষড়যন্ত্র করছে, যেহেতু এই কেন্দ্রে অত্যন্ত সম্মানিত ব্যক্তি এখানে ভোট দিবে। আমি বলবো যে দলে করুন, এখানে সারা বাংলাদেশের মিডিয়া প্রধান নহিম সাহেব আছে এবং ওনার আজকে ওনার ওয়াইফ মিডিয়ার দায়িত্বে আছে, পাশাপাশি উত্তরবঙ্গের সংসদ সদস্য এই কেন্দ্রে ভোটার ছিলেন এবং আছেন আলহাজ আব্দুল গফুর মিয়া সাহেব। এই কেন্দ্রে ভোটার হলে আকাশ ভাই, এই কেন্দ্রের লোক বিপ্লবের মাধ্যমে আর পাশাপাশি আমি একটা নাম বলছি না ভাই, তুই ওই ব্যক্তি এই কেন্দ্রে ভোটার। আমি বলবো এই কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ভোট সবাই মিলে বাধ্য করানোর জন্য। যে ব্যক্তি মিডিয়া নেতৃত্ব দিচ্ছেন ওই ব্যক্তি কেন্দ্রে যদি ভোট মানুষ না দিতে পারে, সে সারা বাংলাদেশ নাঙ্গলকোটের জনগণের কাজ কিভাবে করবে ভাই? এবং উনি আগামী দিন নাঙ্গলকোটে, আমি ওনাকে ধন্যবাদ জানাই নহিম সাহেবকে, উনি স্পষ্ট একটি মিটিংয়ে বলেছিলেন যে নাঙ্গলকোটের জনগণ নাঙ্গলকোটের প্রতিনিধি চায়, নাঙ্গলকোটের জনগণ নাঙ্গলকোটের মানুষের পাশে থাকা ব্যক্তি চায়। তবে নাঙ্গলকোটের পাশে ছিলেন আলহাজ আব্দুল গফুর মিয়া, উনি একটি অনুষ্ঠানে স্পষ্ট বলেছেন, সেই ভিডিও অনেকে এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ওনার প্রতি উনি নাঙ্গলকোটে মানুষের প্রতি ভালোবাসা আছে, সেই সুবাদে আমি বলতে চাই নহিম সাহেব সম্মান রক্ষা করতে, আলহাজ আব্দুল গফুর মিয়া সম্মান রক্ষা করতে, পাশাপাশি আমার দিব্য আকাশ ভাই এবং জোসেফ সাহেবের সম্মান রক্ষা করতে এই কেন্দ্রে সবাই শান্তিপূর্ণ নির্বাচন করাবে। এটা যাই হোক, আমি আমাদের ভোটের উপর নির্বাচন অংশ নিই না, অবস্থানের উপর আকাশ ভাই প্রথমে অসন্তুষ্ট। আমি বলতে চাই আকাশ ভাই কথা আমি সন্তুষ্ট হতে পারি না। উনি বলেছে যাই হবে জনগণ মেনে দিবে। আমি বলতে চাই ভাই নাঙ্গল ভাগলের অভাব আছে ভাই, কোন ভাগল আগুনে চাপ দিতে দেখছেন ভাই? আমি কত নম্বর ভাগল এই প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নিয়েছি, আগুনে ঝাঁপ দিয়েছি, আমি ভাগল নিয়ে ভাই আমি নির্বাচনে অংশ নিয়েছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় নিচ্ছি। আমি আজকে লক্ষ্য করেছি অত্যন্ত সালাদ, অত্যন্ত বিচক্ষণ, যেটা সবাইতে প্রমাণ করলো। যেহেতু আমি যে কোনো মানুষকে সম্মান করি, ইজ্জত করি, আপ্যায়ন করার চেষ্টা করি, সর্বশেষ বলি
ভাই এক কাপ চা খাইয়ে যান। আজকে আমি যেহেতু বিভিন্ন জায়গা মানুষকে চা দিয়ে আপ্যায়ন করি, সেই জন্য সবাই আজকে অত্যন্ত একটি চালাকি করেছে। সেই চালাকি হলো ভাই অতীতে অনেক চা আপনি আমাদের খাওয়াইছে, আজকে আমরা সুন্দর দিচ্ছি চা আমরা খাওয়াইছি। আমি বলতে চাই যেভাবে আজকে আমাকে খালি কাপ দেন নাই, এই বছরের দিনও এই কেন্দ্রে আমাকে পরিপূর্ণ কাপ দিতে হবে। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, মাওলানা সাহেব বলেছে যে রাস্তার সামান্য একটু অংশ বাকি এই কাজটি করা হয় না, এবং আমি নির্বাচিত হলে সেটা করার জন্য আমি বলবো নির্বাচন আচার বিধি লঙ্ঘন হবে বিদায় আমি আগামী দিনে সেটা করে দেওয়াটা নির্বাচন আচার বিধি লঙ্ঘন হবে। নির্বাচনে পরের দিন যেহেতু মানুষের মধ্যে আনন্দ উল্লাস থাকবে, আমি ইনশাল্লাহ কোন রাস্তার যে বাকি অংশ আমি ব্যক্তিগত টাকা দিয়ে সেটা ইনশাল্লাহ করে দিব। আজকে আলহাজ আব্দুল গফুর মিয়া মাওলানা সাহেব একটি কথা বলেছেন, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আমি বলতে চাই নাঙ্গলকোটের জনগণ বঞ্চিত, জোরদার মানুষ বঞ্চিত না। এর কারণ হলো যেখানে আমাদের সারা বাংলাদেশে দেখেন যে কোনো উপজেলা হসপিটাল বা একটি, কিন্তু আলহাজ আব্দুল গফুর মিয়া একটু ব্যতিক্রম, নাঙ্গলকোট কলেজ হসপিটাল দুটি। আজকে আমি বলতে চাই আজকে সন্দেহ উৎসব ছোট্টা পশ্চিমে কোনো অভিভাবক ছিল না, কোনো ব্যক্তি দায়িত্ব নেয় নাই। আমি আজকে এখানে ঘোষণা দিতে চাই আমি নির্বাচিত হলে সর্বপ্রথম উপজেলা পরিষদে রেজুলেশনের মাধ্যমে এই হসপিটাল চালুর ব্যবস্থা করব। নির্বাচনে কোন আমি আজকে বলতে চাই আমাকে কিভাবে এগুলো করতে হয় সেটা জানে। আজকে আমি যে ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি এবং কমিশনার সব চলে গেছে, যে পৌরসভা কমিশনার হয়েছে আলহাজ আব্দুল গফুর মিয়া আমাদের সেটি হয়েছিল, এবং গভর্নমেন্টের যে নীতিমালা সেই নীতিমালার আলোকে ইউনিয়ন একটি হওয়ার কথা ছিল। আমি যখন আলহাজ আব্দুল গফুর মিয়া বলেছি যে ভাই যদি ফাটোয়া ওইখান মৃত্যু লাগাও এইভাবে একটি ইউনিয়ন হয়, আমাদের ইউনিয়নের প্রয়োজন নাই। উনি বলেছে নীতিমালা বাইরে আমি বলেছি সেই নীতিমালা সেই বিধান সেই আইন আমি বুঝি, তবে আমি সেটা ব্যবস্থা করবো, বাকিটা দায়িত্ব হবে না। ঠিক আছে তুমি করো। তখন আমি দুটি ইউনিয়নের যে নীতিমালা কাগজপত্র প্রস্তুত করার প্রয়োজন ছিল সেটা আমি ব্যবস্থা করেছি। আলহাজ আব্দুল গফুর মিয়া তখন দুটি ইউনিয়ন করেছে, সেই ইউনিয়ন আমি চেয়ারম্যান হয়েছি। আজকে আমি বলতে চাই যেই তুমি আমার নেতা, আমার তো অংশ নাই, অধ্যায় গুণের জন্য আমার পাশে আসতে পারে নাই, সেই বিষয়ে আমি বলবো না। আমি বলতে চাই আমি যদি নির্বাচিত সর্বপ্রথম আলহাজ আব্দুল গফুর মিয়া যে স্বপ্নের হাসপাতাল আমার পরিষদে প্রথম মাসে মিটিং আমি রেজুলেশন করি ডিসি অফিসে দেব, এবং মাসিক মিটিং যে চেয়ারম্যানদের জেলা প্রশাসনের কার্যালয় হয় সেখানে আমি অংশ নিয়ে এই হসপিটাল চালুর ব্যবস্থা করব। হুমকিতে ধমকিতে নিয়ে যাবেন, আমি বলি অবশ্যই নিয়ে যাবো। সেটা কে নিব ভাই? আমার বক্তব্য শেষ। আজকে দেবো যে না যাই না মাথায় বাস করবো, একথা একটা ঘোষণা দিতে হবে। আমি বলতে চাই
114 কেন্দ্রের নির্বাচন আমি করব। যেদিন আমার ইউনিয়ন 2 জন প্রার্থীর মধ্যে আমাকে 6000 ভোট দিয়েছে, 2 জনে পেয়েছেন অল্প কম 2200। যদি এখন হাত্তাকো ব্যক্তি উপজেলা প্রার্থী তাহলে তাদের ভূমিকা কি হবো ভাই? এবং আমি কিন্তু মকবুল ইউনিয়নের সন্তান না, আমি হলাম সাবেক নাঙ্গলকোট ইউনিয়নের সন্তান। তাই আজকে আমি বলবো আমাদের এরশাদ কোনো সারা বাংলাদেশের কোনো চিহ্ন আছে কি ভাই? কিন্তু রংপুর অবস্থা কি দেখুন স্যার, সব রংপুর এক হয়ে গেছে। যে দেড় দল জেগে যাক, আমি বলতে চাই নাঙ্গলকোট পৌরসভা হেসাখালী ইউনিয়ন আমার ইউনিয়নের আমি একমাত্র। আমি ওই কেন্দ্রীয় ভোট নিয়ে হুমকিতে পকড়া করি মাঠে নেমেছি। তাই আকাশ ভাই কথা আমি দুঃখ পেলাম, আকাশ ভাই স্বীকার করে নিব পরবর্তীতে। পাশাপাশি আমি বলতে চাই আমি এক কেন্দ্রের ভোটে নিশ্চয়তা নিয়ে নির্বাচনে নামি নাই। এই কেন্দ্রে হবে শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেটা একদম সব নিজ দায়িত্ব নিতে বাধ্য হবে। উনি ওনার কেন্দ্রে ভোট উনি রক্ষা না করতে পারে, ভবিষ্যতে উনি গোটা উপজেলার নেতৃত্ব কিভাবে দিব ভাই? নিজে ভোটে নিশ্চয়তা নাই, সে আগামী দিন উপজেলার নেতৃত্ব সম্ভব নেই ভাই। জায়গায় বলেন, আমি বলি উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, ওনাকে অসম্মান করেন আপনারা। জায়গায় বলেন, আমি মনে করি ওনারা তার বন্ধু না। জায়গায় বলেন, ওনাকে অসম্মান করে যেটা বলা হচ্ছে। অবশ্যই এই কেন্দ্রে যদি উনি ভোট দেয় তাহলে শান্তিপূর্ণ নির্বাচন করানোর দায়িত্ব নাই। আর যদি না হয় উনি ভবিষ্যতে উপজেলা নেতৃত্ব কোনো যোগ্যতা থাকবে না ভাই। আমি যদি আমার কেন্দ্রে ভোট দিতে না পারি, আমি যদি আমার কেন্দ্রে শান্তিপূর্ণ রক্ষা না করতে পারি, আমি উপজেলা কিসের না করি ভাই? আমার নজির ভাই আমার অত্যন্ত সত্যবাদন বড় ভাই, উনি ওনার নিচে কেন্দ্রে ভোট দিতে পারে না। তারপরেও নাঙ্গলকোটের জনগণ ওনাকে 23,000 ভোট দিচ্ছে। নজির আহমদ 23,000 ভোট, ওনার নিচে কেন্দ্রে উনি নিচে ভোট দিতে পারে নাই, উনি ভোট পেয়েছে 23,000। আমি ব্যক্তি, আমি বেটা, আমি সাবেক নাঙ্গলকোট ইউনিয়ন ব্যাগ কেন্দ্রে সকল 90% লোক আমাকে ভোট দিব, তাহলে আমার দশা কি দেবো গঞ্জে ভাই? আকাশ ভাই কম চোখে গেলে যেই হোক এটা মাথা ধরে না ভাই। আমি বলবো আমি নির্বাচনে এসেছি, আমি যেন ভাগব না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, টাইম মতো আমি ঘুম যাই, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। এবং আজকে যারা আমার সাথে নির্বাচনে অংশ নিয়েছে 2 জনকে আমি বন্ধু বলবো, এবং 2 জন যদি আমার জুনিয়র হয় তারপর আমার বন্ধু। যদি আজকে সিনিয়র আমার অত্যন্ত সতর্কজন শান্তিতে দাদু ভাই নির্বাচন করতো তাহলে উনি আমার সিনিয়র, এবং রফিক সাহেবের নির্বাচন করতেন আমার চাচা তাহলে উনি সিনিয়র। পাশাপাশি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি যদি নির্বাচন করতেন তাহলে আমার সিনিয়র। অতএব আমি বলতে ভাই ভোট আগে খুশি থাকে। এখন আমি বলতে চাই, আমি এই কথা বলার সুযোগ আছে ভাই? অতএব ভোট আমি দাবি করি, ভোট আমি চাই, ভোট আমাকে দিতে হবে, আমি বিজয় হব এই আশা প্রত্যাশা। সবাইকে আমি আরো একটি কথা বলবো, যে আতঙ্ক যে ভয়ভীতি সেটা মানুষ দেখবে যখন জঙ্গল দেখে মানুষ গীতটা এই গীত এটাকে আনন্দ না ভয়ভীতি ভাই? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এককভাবে ওটা উপজেলা সংযোগ করবো এবং সব জায়গায় যাবো। বিভিন্ন আমার প্রতিপক্ষ 2 বন্ধু বলে ওই লোকের তো কোনো সিনিয়র নেতা মাতা নাই, এবং এর লোকের লোকজন সে নামাতে পারতেছে না এখন, এবং সে বসে গেছে। মিডিয়া আমার টেলিফোন দেয়, তো ভাই শুনছি আমরা নাকি বসে গেছেন, আসলে আমি বললাম যে ভাই